বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে 30 সেপ্টেম্বর শনিবার খেজুরি 1 নম্বর ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের 56 নম্বর সিটে বিজেপি থেকে জয়ী প্রার্থী বুলু রানীকরণ বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল পরিবারে যোগদান করলেন। এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি সুহাসিনী কর, খেজুরি 1 নম্বর ব্লকের সভাপতি বিমান নায়ক সহ খেজুরি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, খেজুরি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জালালউদ্দিন খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বও উপস্থিত ছিলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এলাকায় কাজ শুরু করি, নিশ্চিতভাবে যে সমস্ত প্রতিশ্রুতি নির্বাচনের সময় আমি মানুষকে দিয়েছি, আমার নির্বাচন ক্ষেত্রে যে সমস্ত মানুষরা আমার উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে গণতান্ত্রিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাহলে আমি তাদের আশা ভরসা বিশ্বাসকে শ্রদ্ধা দিয়ে আর গুরুত্ব দিয়ে নিশ্চিতভাবে উন্নয়নের কাজটা করতে পারি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 2011 সাল থেকে 2023 সাল বাংলার সর্বস্তরের মানুষের যে উন্নয়ন, বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা, গ্রামীণ রাস্তার মান উন্নত করে গ্রামের মানুষের জীবনযাত্রার মানকে বৃদ্ধি করা, গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, এই যে বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে নিশ্চিতভাবে পৌঁছে দিতে হবে, তার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাকে হাতে নিয়ে আজ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এলাকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিয়ে তিনি রাজনৈতিকভাবে মানুষের সেবা করতে চান। এই কারণেই তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা প্রণাম নিবেদন করব দিদিকে, তার কারণ তিনি দেরিতে হলেও তার শুভবুদ্ধির উদ্ভব ঘটেছে। তবে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার কংগ্রেসী পরিবার। তার খেজুরির মাটিতে দাঁড়িয়ে সেই পরিবার 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের অনেক অত্যাচার, অনেক অবিচার, অনেক শোষণ, অনেক যন্ত্রণা, অনেক নিপীড়ন তিনি সহ্য করেছেন। সে অনেক পরিবার আছেন খেজুরিতে যারা 34 বছরের বামফ্রন্টের জামানায় বাকরুদ্ধ অবস্থায় বসেছিলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডরা তাদের প্রতিবাদী কণ্ঠের ওপরে স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছিল। সেরকম একটি এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে বাংলাকে মুক্ত করেছেন জননেত্রী, দেশনেত্রী, বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সারা বাংলা জুড়ে দলের পরিকাঠামো দেখছেন। আমি গতকাল রাত্রিতে ওনার কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, দিদির আবেদন মূলে তিনি অনুমোদন দিয়েছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে দিদি যাতে কাজ করতে পারেন তার ছাড়পত্র তিনি প্রদান করেছেন। তাই আজকে আমরা এই ফুলবাড়ি দলীয় কার্যালয়ে আমরা এই যোগদান পর্ব করছি। দিদি নিশ্চিতভাবে তার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি কারণে তিনি তৃণমূলে এলেন, কিভাবে মানুষের উন্নয়ন তিনি করতে চান, কিভাবে এলাকার মানুষকে তিনি ভালোবাসেন, কিভাবে এলাকার মানুষ তাকে শ্রদ্ধা ভরসা বিশ্বাস আস্থা তার উপরে রেখেছেন, সেই কথাগুলো নিশ্চিতভাবে বলবেন। সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট আবেদন শেষ করছি। সকলের